করে সকালে উঠলেই ব্যাগটা ধরিয়ে দেবে, যাও। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সংসার থেকে মুক্তি তুমি কি আবার মানব জন্ম চাও না চাও? আর মানুষ হতে চাও? এই জন্মে যা হয়েছে হয়েছে, পরের জন্মে একজন বড় লোক বাড়ির বউ করে দিও, এটা চাইবো না। আবার যদি পৃথিবীতে আসি, ভগবান আমাকে জন্ম দিও, যদি মানুষ করো তাহলে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়। জীবনের চরম চাওয়া হচ্ছে। তাহলে বুঝে নিয়ে গেল 5টা কাঁটা 6টা পোকা বলেছিলাম। কি কি 6টা পোকা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। বুঝে নিয়ে গেল। যার জন্য মহাপ্রভু কি দিয়েছে, সবাইকে কি করতে বললেন কলিযুগে? হরি নাম। এই তো এতক্ষণ পরে ঠিক বললে একটা উত্তর, হরি নাম। তুমি সত্যি করে বলো তো হরি নামটা কি? আরে হরি নাম মানে কার নাম? কি ব্যাপারটা? খাবার জিনিস না, মানবার জিনিস না, শুনবার জিনিস না, কি ভগবানের নাম? কি এই ভগবানের, এইটা বলতে পারছেন? হরি নাম মানে ভগবানের নাম না। হরি বাদ দিয়ে দাও, নামটা কার? নাম মানে হচ্ছে লোম ধাতুর প্রত্যয়। লোম ধাতুর মানে কি? যাকে ডাকতে ডাকতে তিনি নেমে আসেন বলে নাম। যেমন ধরো, খোকা তোর নাম কি? খোকা তোর নাম কি? এটা নাউন, এটা নয়। একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা একটা আওয়াজ দেয়, খোকা কি? আগে নাম, আগে নাম, আগে নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, দেখবি যদি হরি নাম, ভাববি যদি হরি নাম। পরে হরি আগে নাম, হরি হরি আগে নাম, পরে হরি আগে নাম, হরি হরি আগে নাম। যারা চেয়ারে বসে আছেন ভাববেন না যেন আপনাদের নামতে বলছি। কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে। আগে নিচে নাম, আগে নিচে নাম। বুঝে নেওয়া গেল? তুমি কোটি টাকার মালিক হতে পারো, হরিনাম করাতে পারবে না। কেন? ধনে মানে কুলে শিলে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশমার চৈতন্য নিতাই। বিদ্যায় পাবে না, বুদ্ধিতে পাবে না, কুলের গরমে পাবে না। কোটি টাকা তো আর থাকতে পারে, বাড়িতে ইচ্ছা করলেই হরিনাম করাতে পারবে না। পূর্ব পূর্ব জন্মের যদি 1 লাখ সুকৃতি হয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। বুঝে নেওয়া গেল? তাহলে নামটা বুঝেছো, হরিটা এখনো বলিনি। বলবো কি? হরিটা কি? এই ভালো করে ধ্যান দাও, এদিকে কথা বলো না। ও জবার মা, এই দেখো, কথা বলো না। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে সে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না। আমার সংসার, রাজার পাপে রাজ্য নষ্ট, ছেলে প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। খুব সাবধান। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি গেলে কাল থেকে ভোগান্তি শুরু হয়ে যাবে। এমনি তো একটা বাড়িতে যদি 6 জন থাকে, 2 জন 3 জন ভুগছে। কেউ বলতে পারবে না যে বাবা গৌরাঙ্গ আমি চির সুখে শান্তিতে আছি, অসুবিধে আছে। জীবনে সুখ পাবে না মানুষ, কেন? আরে ভগবানকে যা বলে এসেছিল একটাও পারেনি। ফার্স্ট ক্লাস স্পিকিং, তাতে মিথ্যেবাদী। যাই হোক, হরিটা আগে বলে দিই। হরি কাকে বলে ভালো করে বুঝে নাও। হরণার্থক স্থির ধাতু। আগেরটা কি বলেছিলাম? লোম ধাতুর প্রত্যয় নাম, স্থির ধাতুর প্রত্যয় কি? মন। কেমন? হরণার্থক স্থির ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য, নাম তার হরি। বুঝে নেওয়া গেল?
মন মন মনের যে মলিনতা, মনের যে দুঃখ, মনের যে কষ্ট, সেইটা হরণ হয় বলে এর নাম হরি। তাহলে আগে তুই নিচের নাম, তবে তো হরণ হবে, তবে তো হরি না। বুঝে নেওয়া গেল? একবারে নখমণি থেকে চুল পড়া সব জায়গার যন্ত্রণার ট্যাবলেট পাবেন দোকানে। শুধু একটা জায়গায় যদি যন্ত্রণা শুরু হয়, পৃথিবীতে কোনো ওষুধ দোকান নেই আপনাকে ওষুধ দেবে। কোথায়? যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। মনের যন্ত্রণা যদি একবার শুরু হয়ে যায়, ও ত্রিভুবন আর যন্ত্রণা নেই। মনের কাজ কারো ধুক ধুক, কারো জোরে জোরে, কারো আস্তে আস্তে, কারো হয়ে গেছে, কারো হবে। মনের যন্ত্রণা সবার আসবে একদিন না একদিন। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়াছে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। সুখ এসেছে মানে দুঃখ আসবে, তৈরি থেকো। আর দুঃখ এলে তারপর সুখ আসবে, সেটাও তৈরি থেকো। এইবার যে দুঃখটাকে সুখ ভেবে নিতে পারবে, তার জীবনে দুঃখ নাই, সে সর্বদাই আনন্দে আছে। বোঝা গেল? তাহলে কৃত যদ্ধায়াৎ বিষ্ণু কৃপায়াম যজত মাখৈ, তারপরে পরিচর্যায়ন বাদ পড়ে গেল, কলৌ তৎ হরি সংকীর্তন। কেউ থাকবে না গো, জোর মারলেই মরতে হবে। জীব মরতে এসেছে, মরতে এসেছে, মরতে এসেছে, মরতে এসেছে। ও মায়েরা, জীব মরতে এলো মানে মরতে এলো। কিন্তু আমি আজকে 7 জনের নাম বলবো যারা জীবনে মরবে না, সত্যযুগ থেকে শেষ পর্যন্ত চলছে। তারা কারা? অশ্বত্থামা, বলির ব্যাসু, হনুমানশ্চ বিভীষণ, কৃপাস পরশুরামশ্চ সপ্তমীতি চিরঞ্জীবীহীন। অশ্বত্থামা, বলির ব্যাসু, হনুমানশ্চ বিভীষণ, কৃপাস পরশুরামশ্চ সপ্তমীতি চিরঞ্জীবীহীন। মানেটা এবার বলবো ভেঙে। অশ্বত্থামা জীবনে মরবে না, আপনার পাড়ায় খুঁজলে 2-1টা পেয়ে যাবে। এত বড় অপরাধী, ভগবান তাকে অভিশাপ দিল। কি অভিশাপ? তুই চিরঞ্জীবী হয়ে বেঁচে থাক। হ্যাঁ, পাপ করলে তো অভিশাপ দেয়, মরে যাবা, তোর অমুক হোক, তোর তমুক হোক। ভগবান বললে না, তুই বেঁচে। কিরকম? ভালো করে বুঝুন। কুরুক্ষেত্রের যুদ্ধ, সঞ্জয় দেখছে, ধৃতরাষ্ট্রকে বলছে, এক এক করে তো সব মরছে। জানেন তো কুরুক্ষেত্রের যুদ্ধ শুনেছেন, দেখেছেন টিভিতে? একে একে সবাই মরে যাচ্ছে। সঞ্জয় তো দিব্য দৃষ্টি পেয়েছে, ও দেখছে আর বলছে, কাকে? অন্ধ ধৃতরাষ্ট্র। ব্যাসদেব দিব্য দৃষ্টি দিয়ে আশীর্বাদ করে গেছে, তুমি দেখবে আর বলবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন 18 দিনের দিন বিকেল বেলা সঞ্জয় বলে উঠল, সব শেষ। ঘরের ভেতর ছিল চোখ বাঁধা কে? গান্ধারী, শতপুত্রের জননী। কতগুলো বাঁধা ছিল চোখে? পট্টি কতগুলো ছিল? 101টা। কেন? পাপ বাপকে ছাড়বে না তো। বাসর ঘরে যখন স্বামী স্ত্রী মিলনে যাবে, মশারি চালের ওপর একটা মাকড়সা চড়ছিল, পাখা দিয়ে মারলো ঝটকা, নিচে পড়ে গিয়ে পেটটা ফেটে তার 100 সন্তান নষ্ট হয়ে গেল। কাঁদতে কাঁদতে অভিশাপ দিল, গান্ধারী, এমন একদিন আসবে, তোমারও এই দিন দেখতে হবে। ভাববেন না পোকামাকড়কে মেরে দিয়ে আপনি খুব সুখী হয়ে যাবেন। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ কি ছিল? দুর্বাসা মুনি যখন এলেন, কুন্তি মা বলো,
যুদ্ধের আগে বলছি, যুদ্ধের আগে কুন্তিমা আজ দ্বাদশী তিথি, আমি তোর হাতে সেবা করতে চাই। বাবা এ তো আমার সৌভাগ্য। এই সৌভাগ্য বললে হবে না, সৌভাগ্য কোনো কোনো সময় দুর্ভাগ্য হয়ে যায়। কেন বাবা এই কথা বলছেন? 100টা সোনার পাত্র করে আমাকে সেবা দিতে হবে, পারবি? আর এই সেবা যদি তুই ঠিক ঠিক মতো দিতে পারিস, আমি দুর্বাসা মুনি আশীর্বাদ করে যাব, কুরুক্ষেত্রের মাটিতে তোর পঞ্চ ছেলেই জিতবে। কে না চায়? কোন সাধু যদি বলে আমাকে 5000 টাকা দে, তোর মেয়ে তার বিয়ে হয়ে যাবে, যত কালো দেখতে হবে, দেবো সবার আগে বাবা বলেই পায় করে। হরি বল। দুর্বাসা মুনি বললেন, মা তাহলে তুই রান্না কর, আমি আসছি। কুন্তিমা শশব ব্যস্তে রান্না করছে, পাত্রও জোগাড় হয়ে গেছে। একটা পাত্র কম পড়েছে, 99টা জোগাড় হয়েছে, একটা আর হচ্ছে। সোনার পাত্র চাই, 99টা পাত্রে 99 রকমের ব্যঞ্জন অন্ন আদি সাজিয়েছে। দুর্বাসা মুনি স্নান করে এসে বসলেন। কুন্তিমা বলছে, বাবা সব হয়েছে, একটা হয়নি। কি হয়নি? পরমান্নটা ঢালবো কি সে পাচ্ছে। কি করলো কুন্তিমা? সঙ্গে সঙ্গে পাত্র পায়নি বলে ওই গরম পায়েসটা নিজের বউকে ঢেলে দিতে চাইছে রাগে। দুর্বাসা বললে, কি বললি, কি করছিস রে মা? কাজ করিস রে, আমি খুশি হয়েছি, তুই তো 99টা জোগাড় করেছিস। সেবা গ্রহণ করলেন দুর্বাসা মুনি। তাড়াতাড়ি স্নান করে এসে প্রণাম করলে তোকে আশীর্বাদ করে যাই। এই কথাটা গান্ধারী শুনে নিয়েছে। কণ্ঠ নকল করে এসে বলছে, বাবা দুর্বাসা তো চোখ বন্ধ, বাবা আমি স্নান করে এলাম, বর দেবে যে? ব্যাস বর দিয়ে দিয়েছে, চিন্তা করিস রে মা, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। এইবার কুন্তি যখন চুরি করে বর নিয়েছে, এটাকে বলে চুরি। আর চুরির মাল কে পায়? বাঘ পাড়ে মানে, জানেন? চুরির চোরের ওপরে কে? বাঘ পাড়। যেমন একটা ছোট কথা বলে নি, এক ভদ্রলোক গরু চুরি করেছে। গরু চুরি করে প্রত্যেক দিনের অভ্যাস, কিছু না কিছু একটা চুরি করবে। কারো মুরগি চুরি করে, কারো গরু চুরি করে। তা আজকে একটা ভালো ঘোড়া পেয়েছে, ঘোড়াটা চুরি করে হাটে বেচতে যাচ্ছে। এক পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, এক ভদ্রলোক, ঘোড়াটা কত দাম রে? 20,000। পুরো ঘোড়া 20,000। 10,000 নিয়ে আমাকে দিয়ে দে। বলে না হবে না, হাটে বেচবো। তা হাটে গিয়ে দাঁড়িয়েছে, এক ভদ্রলোক এসেছে, ঘোড়াটা কত? 20,000। ছুটতে পারে? ছুটিয়ে দেখে না। বলে তাহলে আমার জুতোটা দেখ, আমি একবার ছুটিয়ে দেখে। ও তো ঘোড়ায় বসে সোজা বাড়ি চলে গেছে। এ মাল জুতো নিয়ে সন্ধ্যে পর্যন্ত দাঁড়িয়ে আছে পাটিয়ার। লাস্টে ওই জুতো দুটো হাতে বাজাতে বাজাতে ঘর ফিরছে। এবার পাড়ার লোকটার সঙ্গে দেখা, কিরে কতই বেচবি? চুপ করো দেখি, যে দামে কিনেছিলাম সেই দামে বিক্রি হচ্ছে। এ তো ব্যাপারটা বুঝতে পারেনি। আরে বেচলি কত? যে দামে কিনেছিলাম ওই দামেই বিক্রি। তার মানে কি চোরের মাল পাট পাট মেরে দিয়ে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নিয়ে গেল তো। এইবার গান্ধারী চুরি করে বরটা নিয়েছে। কুন্তিমা স্নান করে এসে যেই প্রণাম করেছে, দুর্বাসা তো খুব ক্রোধী মুনি, খুব জোরে গেছে। কুন্তি, আমার সঙ্গে ছেলে খেলা, এই তো স্নান করে বর নিয়ে গেলি। আমি বললাম ভগবান যা করে মঙ্গলের জন্য তোর ছেলেরা জিতবে, তুই আমার সঙ্গে প্রতারণা করছিস। না বাবা, আমি তো স্নান করতে গেছিলাম। দাঁড়া, আমি ধ্যান করে দেখছি। ধ্যান করে দেখলেন চুরি করে গান্ধারী বর নিয়ে পালিয়ে গেছে। আমি দুর্বাসা ঋষি শ্রেষ্ঠ এই কুমণ্ডলের জল হাতে নিয়ে বলছি, শুনেরা, তোর 5টা সন্তানের দ্বারা ওর 100 সন্তান নিহত হবে। চুরির মত ভাগ করে দেবে। অতএব সাবধান। মাতৃবাদ পরদারেষু পরদোপেষু লোষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু য মন্নতে স পণ্ডিতা। বুঝলেন না? এ বুঝা একটু কষ্ট, সংস্কৃত। আরে
পালাওনি। জেনে রাখো পৃথিবীতে 3টে ক্যামেরা আছে। একটা ক্যামেরা এই যে দেখুন বসে দিয়েছে, আমি কি করছি না করছি, হাত পা নাড়ছি বলছি, এ ছাড়বে কালকেই বেরিয়ে যাবে মার্কেটে, বুঝে নেওয়া গেল। আর একটা ক্যামেরা আছে আপনার ভেতরের কোন হাড়টা সরে গেছে না নার্ভটা সরে গেছে ওটা বলে দেবে, ওটার নাম এক্স-রে ক্যামেরা। আর একটা ক্যামেরা আছে যেটা চোখে দেখা যায় না, ভগবান লাগিয়ে রেখেছে। তুমি বইয়ের গলা টিপে মেরেছো, ঘরে খেল দিয়ে কোন হাত দিয়ে টিপেছো, ওটা ভবসিন্ধু পারের ঘাটে ছবি টাঙানো থাকবে, নিশ্চিন্তে থাকবে। এখন ক্যামেরায় কালো কাপড় ঢাকা দিয়ে সব কাজ সারা হয়ে যাচ্ছে অফিসে, কিন্তু ওই ক্যামেরা ঢাকা দেওয়ার মতো কোনো কাপড় পৃথিবীতে সৃষ্টি হয়নি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তুমি যা করবে সব ধরা পড়ে যাবে। যৌবন থাকতে থাকতে অনেক রগড়ারগড়ি করেছো, যত করেছিস চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। ছাড় কেউ পাবে, এক্ষুনি প্রমাণ দেবো। এইবার চলুন, যখনই গান্ধারী শুনেছে আর নেই, একটাও একটি শোনে, ছুটতে ছুটতে যাচ্ছে দুর্যোধন, দুঃশাসন। কৃষ্ণের চালাকি কোথায় দেখুন, সবাই বলে কুরুক্ষেত্রের যুদ্ধ। ও মায়েরা, সত্যি কি কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ না, কিন্তু কুরুক্ষেত্রের মাটিতে কেউ মরেনি। কেন? এটা ভগবান কৃষ্ণ জানতো কুরুরাজের সাধনা। কুরুক্ষেত্রের মাটিতে যার মৃত্যু হবে সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেই হবে। এখন চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে পিছে। এরা যদি বৈকুণ্ঠ ধামে যায়, সেখানে গিয়েও গন্ডগোল করবে। একটা কেউ কুরুক্ষেত্রের মাটিতে মারেনি, সব বের করে নিয়ে গিয়ে একটা একটা করে বাইরে মেরেছে। অত কাঁচা ভগবান কৃষ্ণ নয়। হ্যাঁ, দুর্যোধনকে মারলো হরের তীরে, দুঃশাসনকে মারলো জমির ধারে, কাউকে কুরুক্ষেত্রের মাটিতে মারে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা চিৎকার করে কাঁদতে কাঁদতে যাচ্ছে। কুরুক্ষেত্রের মাঠে পা দেওয়ার আগেই তো মোড়া ভর্তি। ভাবুন, একটা সন্তানের কিছু হলে মা কি করে? হাহাকার করে। 100টা সন্তান মরে গেল। কৃষ্ণ রে, কৃষ্ণ দেখছে গান্ধারী আসছে, মানে একটু সান্ত্বনা দিতে, মরে গেছে তো বেচারি কষ্ট হচ্ছে, একটু সান্ত্বনা দিতে। পিসিমা লজ্জা করে না? তুই আমাকে সান্ত্বনা দিতে এসছিস? কৃষ্ণ, আমি তো তোর পিসিমা, তুই আমার 99টা সন্তানকে মারতে পারতিস। একটা আমি জানি আমার ছেলেরা অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট, কিন্তু কৃষ্ণ তুই তো ভগবান। আমার একটা সন্তানকে বাঁচিয়ে রাখতে পারলি না কৃষ্ণ। আমার মৃত্যুর পর অন্তত পিণ্ডিটা দিত, মুখ অগ্নি করে পিণ্ডিটা দেওয়ার জন্য তুই আমার একটা সন্তানকে রাখলি না কৃষ্ণ। শুনে রাখ, আমার ছেলেগুলোকে তীরবিদ্ধ করে করে মেরেছিস, তোকেও ব্যাটের হাতে তীর খেয়েই মরতে হবে। আমার তো 100 সন্তান গেল কৃষ্ণ। শতপুত্রের জননী গান্ধারীর বুক ফাটা হাহাকার তোকে কোনোদিন ছাড়বে না। একদিন এমন দিন আসবে, আমার তো 100টা গেছে, তোর 56 কোটি যদুকুল ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণ বলছে আমি এটাই তো চাইছি, আর কিছু বলবে না, আর কোন অভিশাপ তোমার নেই, দাও দাও। গান্ধারী যদি বলার থাকে আরো বলো না, আর তোকে কিছুই বলবো না। তোমার লজ্জা করছে না গান্ধারী? তুমি এতদিন মা হয়েছো, তুমি যেন তোমার 100 সন্তান। কৃষ্ণ তো বোকা নয়, তোমার মুখ অগ্নি করে পিণ্ড দেওয়ার জন্য একটা সন্তান এখনো বেঁচে
আছে। কি বলছিস কৃষ্ণ? হ্যাঁ, তুমি নিজেই জানো না তুমি কত সন্তানের মা। এটা কি করে হয়? সারা জীবন জেনে এসেছি আমার 100 সন্তান। তুমি মাতৃত্বের কলঙ্ক ধরি। কি বলছিস কৃষ্ণ? তুমি মা হয়েছ নিজেই জানোনি সেই ছেলেটার কথা, যে ছেলেটা সবার অন্ধকারে রাত্রিবেলা তোমার কাছে যেতে চেয়েছিল। মা, একবার আমাকে তুমি কোলে নাও মা, আমি তোমারই সন্তান। নিয়েছিলে সেদিন? সেদিন কেন মুখের ওপর বলেছিলে তুই আমার ছেলে নয়? সবাই এটাই জানে, কিন্তু মহাভারত করলে এটাই পাবেন 100 সন্তান। মহাভারতের আদি কথা বলে একটা গ্রন্থ আছে, ওটা পড়তে হবে। ওটা পড়লে জানতে পারবেন যে গান্ধারীর সন্তান 101টা। সেই একটাকে আমি কিন্তু মারিনি গান্ধারী, তাকে বাঁচিয়ে রেখেছি। শুধু বাঁচিয়ে রেখেছি নয়, তার জন্য এখনো তুমি এবং তোমার স্বামী বেঁচে আছো। সে আজ যাই পারে হোক, আমার চরণে তুলসী চন্দন না দিয়ে জল খাইলে তোমারই গর্ভের সন্তান, তোমারই বংশের প্রদীপ, সে হলো যুযুৎসু। তাহলে কৃষ্ণ, আমি তোকে শুধু শুধু অভিশাপ দিলাম, কান্নার এখনো আছে কি? এখনো অনেক কান্না তোমার বাকি। কাঁদিলে কাঁদাতে হয়, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। তুমি যদি কাউকে কাঁদিয়ে থাকো, একদিন এমন দিন আসবে তোমার চোখের জল বালিশ ধরবে না। পাপ কাউকে ক্ষমা করে না। প্রমাণ এটা অন্যদিন বলবো, আজ আর বলা যাবে না। গৌরচন্ডিকা শেষ করতে হবে, এখনো লীলা বাকি। গৌরচন্ডিকা করতে করতে 9:30 হয়ে গেছে। লীলা ছোট হলে ক্ষতি নেই, তখন কিন্তু শর্ট হয়ে যাবে লীলা। তাহলে চলুন, এই 7 জন কি করে বেঁচে থাকবে? ও মায়েরা, যুদ্ধ চলাকালীন কি করলেন? দুর্যোধন বললেন, গুরুবাদ গুরুপুত্রেষু, গুরুকুলের গুরু দ্রোণাচার্য, দ্রোণাচার্যের পুত্র হলো অশ্বত্থামা। অশ্বত্থামা, তুমি যদি আমাকে পঞ্চপাণ্ডবকে নিধন করে তাদের রক্ত এনে দেখাতে পারো, তাদের মুন্ড এনে দিতে পারো, আমার অর্ধেক রাজত্ব সহ এই সোনার মুকুটটা আমি তোমায় দিয়ে দেবো। লোভে পাপ। আর কিছু মনে করবেন না, ব্রাহ্মণ তো, আমি আমার কথা বলছি। ব্রাহ্মণদের একটু লোভ আছে বাবা, আমি আমাকে দিয়ে বিচার করে বলছি, আমার একটু লোভ বেশি। এই ধরুন, এখানে মাইনে নিয়েছি তো, এই ডেটে যদি কেউ ডবল টাকা দেয়, এটা ক্যান্সেল করে সেটাই চলে যাবে। যদি আমার জীবনে হয়নি, কিন্তু লোভ আছে। লোভ নেই এটা বলতে পারে। ব্রাহ্মণ তো, ব্রাহ্মণের সৃষ্টি কোথা থেকে জানো? রাক্ষসা কলিবাসিতম ব্রহ্মজনীষু ভবতি। তোমরা ভাবো কি চক্রবর্তী ব্যানার্জি মুখার্জি হলি ব্রাহ্মণ? না, উচিত ছিল ব্রাহ্মণ হতে পারে। জন্ম না যায়তে শূদ্র সংস্কারে দ্বিজোর ভাবে। শুদ্ধ বংশে জন্মগ্রহণ করিয়া সে যদি সংস্কারী হয়, ব্রহ্মত্ব জ্ঞানী হয়, তাকে ব্রাহ্মণ বলা যাবে। এখন তো শূদ্রদের পৈতাও হচ্ছে, নালে সব জাতেরই পৈতে আছে। ব্রাহ্মণের যেমন পৈতে আছে, ক্ষত্রিয় বৈশ্যেরও পৈতে আছে। এখন আবার শূদ্ররাও পৈতে নিচ্ছে, যারা ওই মায়াপুর টায়াপুরে ভিক্ষা নিচ্ছে, সব পৈতে দিয়ে দিচ্ছে। অপরাধ নেবেন না বাবা, পৈতে নিয়ে যে কেউ নিতে পারে যদি সে ব্রহ্মজ্ঞ হয়, ব্রহ্ম বস্তুটাকে চেনা। ব্রাহ্মণের প্রথম কাজ হলো বেদ পাঠ করা। বেদ পাঠ করলে তবে সে হবে ব্রাহ্মণ, নতুবা ব্রাহ্মণ নয়। এবার বেদ পড়ার মতো সময় আজ নেই, হাতে নেই। বেদ পড়তে গেলে যে সময়টা লাগবে, সেই সময় আপনি সংসার চালাতে পারবেন না।
কারণ ব্রাহ্মণকে তো যাজন ক্রিয়া করতে হবে, নাহলে চালাতে পারবে না। তাহলে বেদ যদি না পাঠ করতে পারে তাকে অন্তত ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে হবে। গায়ত্রীকে বেদের মা হচ্ছে গায়ত্রী দেবী। সেই গায়ত্রী দেবীর একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটা যদি 3 টাইম জপ করে নেয় তাহলে সে শাস্ত্রজ্ঞ এবং ব্রাহ্মণ। শাস্ত্র বলছে, কোনো মন গড়া কথা বলছে। এইবার ব্রাহ্মণ কুলে জন্মালে যদি ব্রাহ্মণ হতো তাহলে রাবণ কি করে ব্রাহ্মণ হলো? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি পেল রাবণ। সে কিন্তু রাক্ষস কুল। যখন দশভূজা পূজা করলে, দশভূজা বললে রাবণ কি নিবি? বললে মা আমার এই কুলটাকে কলিতে তুমি ব্রাহ্মণ কুলে দিয়ে দাও। পদ্মপুরাণ রাক্ষসা কলিমা শ্রীতাম ব্রহ্মজনী সুভবতী। ত্রেতা যুগে রাক্ষস কুল মরে কলিতে ব্রাহ্মণ। ওই পূর্বের কিছু স্বভাব রয়ে গেছে, সবার নয়, যারা ব্রহ্মজ্ঞানী, যারা ব্রহ্মত্ববাদ নিয়ে থাকে তাদের নয়, যারা ওই নামে ব্রাহ্মণ কামে নয়, তাদের মধ্যে এই গুণগুলো চলে এসছে। তবে খেয়াল রাখবেন, অনাচারেও দ্বিজ পূজ্য। সে যদি অনাচারীও হয়, ব্রাহ্মণের ছেলে, কিন্তু আপনার কাছে পূজনীয়। এটাও পদ্মপুরাণে বলা আছে, অনাচারে দ্বিজ পূজ্য। সে তার কর্ম করছে, ফল পাবে, তুমি তোমার কর্ম করে যাও, তোমার ফল তুমি ভোগ করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন, অশ্বত্থামা তো গেল গভীর রাত্রিতে। যেই অশ্বত্থামা বেরোচ্ছে, 5টা পঞ্চপাণ্ডবের মুন্ড কাটতে যাচ্ছে, গামছাটা নিয়েছে কাঁধে, কেঁদে আনবে মুন্ডগুলো। ওদিকে কৃষ্ণ অর্জুনকে ডেকে বলছে, অর্জুন সখা তাড়াতাড়ি গোটাও। কেন? খুব মাথা যন্ত্রণা হচ্ছে, রাত্রেই নদীর ধারে যাব। চালাক দেখুন কৃষ্ণ, কে জানে মহিমা তোমার শিবধূসূদন, তার মহিমা বোঝা বড় মুশকিল। কি করবে? পাখাটা কোন দিকে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা কি করলেন? ভগবান বলছে প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে, নদীর ধারে যাবো। সবাইকে তুলে নিলেন নদে। কৃষ্ণা মানে দ্রৌপদী বলছে, কৃষ্ণ আমি যাবো না। কেন যাবে না? আমি যাবো না, আমার 5টা বাচ্চা ঘুমাচ্ছে, আমি যাবো না। আরে চিন্তা নেই, আমি দায়িত্ব নিচ্ছি। তুমি দায়িত্ব নিয়ে কি করবে? তুমি তো আমাদের সঙ্গে যাবে। এখানটা দেখবে কে? ভোলানাথ প্রভু। স্মরণ করলেন কেন? ত্রিশূল নিয়ে গেটে দাঁড়িয়ে থাকো, যে আসবে ত্রিশূল দিয়ে খুঁজে মেরে দেবে। তোমার চিন্তা নেই প্রভু, ভোলানাথ যতক্ষণ আছে। সবাইকে নিয়ে চলে গেলেন নদীর ধারে। ও মায়েরা, গভীর রাত্রিতে আর অশ্বত্থামা আসছে। আমি অশ্বত্থামা। কার মামা? মামা নয়, অশ্বত্থামা, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। অশ্বত্থামা এত রাতে? বাবা তোমার একটা গান শোনাতে এসেছি। বাবা এত রাতে গান? মতলব খারাপ আছে মনে হচ্ছে। না বাবা, কি বলো তুমি? জয় শশাঙ্ক শেখর, শশাঙ্ক শেখর, তুমি বাঘাম্বর হর পিনাকি পানি। জয় গোবম শশাঙ্ক শেখর, বাঘাম্বর হর পিনাকি পানি। জয় ভূষণ রজত ভূষণ শঙ্কর ভূষণ বলে হারের মালা। বিভূতি ভূষণ শঙ্কর ভূষণ রজত ভূষণ বলে শশাঙ্ক শেখর। শিখর মানে চূড়া, শশাঙ্ক মানে চাঁদ। শিবে ঝোটায় চাঁদ। বাঘাম্বারা, বাঘ ছাল পরে থাকে। পিনাক পানি, পিনাক পানি, পানি মানে হাত, পিনাক মানে ত্রিশূল।
সুন্দর গাইলি রে, জমিয়ে গান ধর, আমি একটু টান দিয়ে দিই। শিব বসে পড়েছে, তুই ধর গান, সেই সুযোগে আমি মেনে নিই কটা টান। ব্যাস ভোম হয়ে গেছে। বাবা আমাকে একটা তরবারি দাও, বলে আমার কাছে ত্রিশূল আছে, এছাড়া কিছু তুমি জোগাড় করে দাও। শিব তো সব পারে। এই নে কি করবি? বলে বাবা এটা সঙ্গে থাক, জঙ্গলে তো জন্তু জানোয়ার আছে। ঘুম ভাঙ দিয়ে ঢুকে পড়েছে ঘরে, দেখাশোনা নেই, সব তো কাপড় চাপা দেওয়া ছিল। ড্যাং ড্যাং করে 5টা মুন্ডু কেটেছে, গামছাটা পাট করে ফেলেছে, ফেলে আর বেঁধেছে। ব্রাহ্মণের ছেলে কাজ দেখো, মাথায় তুলেছে, গোটা গা দিয়ে রক্তটা বের পড়ছে। ব্রাহ্মণের ছেলে বাপ বাপকে ছাড়বে, এসেছে দুর্যোধন, এই নাও 5টা মাথা। এনেছো এনেছো, তুমি সত্যি আমার সঠিক কাজ করেছো। হ্যাঁ, রাগ দেখুন দুর্যোধন। পুটলিটা খুলেছে, প্রথম মাথাটা নিয়ে বলছে, কি রে আজ পাথরে ঠুকে ঠুকে তোদের মাথাগুলো থেতো করবো, তোদের কৃষ্ণ। একটা একটা করে যখন 2টো হয়ে গেছে, এবার 3 নম্বরটা তুলেছে। কার মাথা? ভীমের ছেলে। ভীমের মতো দেখতে, আর তুলেই দুর্যোধন বুঝে ফেলেছে, অশ্বত্থামা তুমি কাদেরকে কেটে এনেছো? হায় হায় হায়, তুমি আমাদের বংশের 5টা প্রদীপ নিভে দিলে। তুমি তো বললে, আরে আমি বলেছিলাম পঞ্চপাণ্ডবের মুন্ডু আনতে, তুমি কার মুন্ডু এনেছো? এ তো দ্রৌপদীর 5 ছেলে। সর্বনাশ করে ফেললে। যা, যদিও বাঁচার সম্ভাবনা ছিল, আর বাঁচার কোনো রাস্তা নেই, আর বাঁচা যাবে। ওদিকে খবর গিয়ে পৌঁছালো ভোরবেলা, 5টা সন্তান শেষ। হাহাকার করতে করতে ছুটছে দ্রৌপদী, কৃষ্ণ আমার কি সর্বনাশ করে দিলে কৃষ্ণ। অর্জুন চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে উঠল, কৃষ্ণা চোখের জল ফেলো না, যে তোমার ছেলেকে হত্যা করেছে, মারতে মারতে তোমার পায়ের কাছে যদি এনে না ফেলতে পারি, আমার নাম 3য় পাণ্ডব অর্জুন নয়। কৃষ্ণ রথ চালাও। দূর থেকে অশ্বত্থামা দেখতে পেয়ে গেছে কৃষ্ণ অর্জুন আসছে। দৌড়, কত জোরে ছুটবে। অর্জুন রথের উপর থেকে পিঠের চালে মারলো লাঠি, অশ্বত্থামা মুখ থুবড়ে পড়ে। একবারে তুলে এনে তো প্রথম ধূমধাম করে 4টি দিল। এইবার হাত পা সব বেঁধে দিয়ে রথে তুলে এনেছে, দ্রৌপদীর পায়ের সামনে ফেলে দিল। ধরম যা ফেলে দিয়েছে, দ্রৌপদী চিৎকার করে উঠল, এই ভুল তুমি জীবনে করবে না, অশ্বত্থামাকে খুলে দাও। কৃষ্ণ বুঝে গেল দ্রৌপদীর মাথা খারাপ হয়ে গেছে। কেন? 5টা ছেলে মরেছে। কি বলছো কৃষ্ণ? যে মানুষটা কাল রাত্রিতে তোমার 5টা ছেলের মুন্ডু কেটে নিয়ে চলে গেল, আর তুমি বলছো তাকে খুলে দেবো? তোমার লজ্জা করে না কৃষ্ণ? তুমি বলেছিলে নাকি সাজিয়ে দেবে, সব ঠিক থাকবে, তোমার জন্যই তো এটা হলো। হ্যাঁ, তার জন্য উচিত শিক্ষা দেবো অশ্বত্থামাকে। না, তুমি নিজে মুখে বলেছো ব্রাহ্মণ মদাগত নহে, ব্রাহ্মণের অঙ্গে হাত দিলে তাকে 7 জন্ম নরকগামী হতে হবে। আবার তুমি বলছো মেরে দিতে, এটা 1 পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, গুরুবৎ গুরুপুত্রেষু। আসতে, এই পয়েন্টটা মায়েদের খুব প্রয়োজন। গুরুবৎ গুরুপুত্রেষু, গুরুদেব যদি মারা যায়, তার ছেলে হবে সেই স্থানের অধিকারী। দ্রোণাচার্য মারা গেছে, এখন তার ছেলে অশ্বত্থামা, সে আমাদের গুরু। আর গুরুর অঙ্গে হাত দিলে তার তো আর কোনো বাঁচার রাস্তা নেই। অন্যায়, অপরাধ, মহাপাপ। কিন্তু ও তো তোমার 5টা ছেলেকে, অর্জুন কৃষ্ণের কথা শুনে লাভ নেই, তুমি ওকে তীরবিদ্ধ করো। অশ্বত্থামার হাত বেঁধে দিয়েছে। এইবার অর্জুন ধনুকে বাণ যোজনা করলেন, অশ্বত্থামা মৃত্যুর জন্য। দ্রৌপদী
এসে অশ্বত্থামার সামনে দাঁড়িয়ে পড়েছে। মারো, দেখি কত বড় বুকের পাটা, মারো। আরে তুমি ওকে বাঁচাচ্ছ? অবশ্যই। কৃষ্ণ, আমার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলো। আমার কাল 5টা ছেলে মরলো, আজকে আবার একটা মরবে। আমার তো 5টা গেছে, কিন্তু আমার তো 5 স্বামী আছে। কিন্তু অশ্বত্থামার মা কৃতি দেবী, তার যে আর কেউ নেই। এই অশ্বত্থামা, তুমি অশ্বত্থামাকে মেরে আমার 5টা সন্তানকে বাঁচিয়ে দিতে পারবে কৃষ্ণ? না। তাহলে মারবে কেন? আমি চাই না আর কোন মায়ের কোল শূন্য হোক। তখন কি করবে? কৃষ্ণ বলছে, কৃষ্ণা তুমি একবার সোজা হয়ে দাঁড়াও, তোমায় একটা প্রণাম করে নি। বাতুলতা করছো না কৃষ্ণ, তুমি নারী জগতের উজ্জ্বল শিক্ষাময়ী চরিত্র। যে শিক্ষা তুমি আমাকে দিলে এ থেকে সারা জগৎ জেনে যাবে। অশ্বত্থামাকে অভিশাপ দিলেন, তুমি চিরঞ্জীবী হয়ে বেঁচে থাকো। কেন? যত বয়স হবে, যত বুড়ো হবে, তত কর্মফল ভোগ করবে, জ্বালা যন্ত্রণা। বুঝে নেওয়া গেল বলি মহারাজ বেঁচে আছে, হনুমান আজও বেঁচে আছে। এই 7 জন হচ্ছে চিরঞ্জীবী। চলুন গৌরচন্দ্রিকার প্রথমে কোথায় ছিলাম? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়ার মুন্ডে চলে শচীর বালা। ও মায়েরা, হামাগুড়ি দিলে বাচ্চা দেখতে ভালো লাগে, যা আরো ভালো লাগে যখন এই টপ 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 কি মুখ দিয়ে পড়ে। তো কি বল, কিরম বলতেছে না? কি লালা, লালা, লাল নয়, ওইটা দেখতে ভালো লাগে। ওনাগরি চেয়ে দেখি ওগো লালে মুখ, ঝড়ো 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 দেখিতে সুন্দর রে, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর। লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল। একজন হাত তুলে বলুন বিম্ব ফল চেনেন? তেলাকুচা, তেলাকুচা চেনেন না? ওই পেকে গেলে একবারে লাল টকটকে হয়ে যায়। মহাপ্রভুর ঠোঁটটা ছিল, এখন যেমন সবাই কি লাগিয়ে লাল করে না, তোমায় বলছি। তবে লালটা কম, এখন আবার নীল, হলুদ, সবুজ। যাই হোক, ওই তেলাকুচা পেকে গেলে যে কালারটা হয়, মহাপ্রভুর ঠোঁট দেখতে তেমনি ছিল। কেমন? পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। আর কি দেখলাম জানিস? মনে করি কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ গাহে জগমনোভা, বাসুদেব ঘোষ গাহে জগমনোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, লীলা প্রকাশ হলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো।
পুরুষ, তিনি এক পাশে দাঁড়িয়ে বলছে, তোমরা তো দেখো নাই, যে দেখেছে সেই তো জানে, সে যে জগমন দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, রাত্রি হয়ে যাবে, তো ওদেরকে আর ছাড়ছি না। চলুন আমরা বৃন্দাবন চলে যাই। হ্যাঁ না, ওই করতে গেলে রাত্রি হয়ে যাবে। এগুলি মায়েদের সারাদিন পরিশ্রম হয়েছে, ঘুম সব চোখে একবারে সামনে চলে এসছে। ও মায়েরা, এইবার সবাই মিলে বৃন্দাবন যাত্রা করবো। ভজন গাইবো, হিন্দি গাইবো না বাংলা গাইবো? হিন্দি একটা, বাংলা একটা, বাংলা উর্দু, তামিল, তেলেগু কিছু। চলুন সবাই গাইবেন তো। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। এইটাই শুরু পারে কীর্তন চলাকালীন আসলে কেউ আসবেন না, যা দেবেন শেষে। রাধা কুণ্ড, স্বামী কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মোহন। রাধা কুণ্ড, স্বামী কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মোহন। শিব ওম শিব শিব শিবাদ বংশী বাদ তাদর্শ কানন, তাহা সব লীলা করিল শ্রীনন্দ নন্দন। শিবাদ বংশী বাদ তাদর্শ কানন, তাহা সব লীলা করিল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপধন, শ্রীরামাদি সংখ্যা জয় ভুবনস্থল, শ্রীরামাদি সংখ্যা জয় ভুবনস্থল। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। জয় দিতে গেলে তার হাততালি দিয়ে জয় দেওয়া যাবে। জয় কিভাবে দিতে হবে? জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 শাখা পটু বিদোধন, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ শাখা পটু বিদোধন। হরে রাম জয় গোবিন্দন, জয় জয় বৃন্দাবন বাসী জগজন, জয় রাম রাধে জয় গিরিবন্ধন, জয় জয় বৃন্দাবন বাসী জগজন।
আওয়াজটা একটু কম হয়েছে। আসলে ওয়েদারটা একটু মেজমেজে। बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। रानी हमारी लाडली हमारी श्री श्री जी हमारी बोल बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। त्रिभुवन स्वर्ग मत पाताल तीनों लोकन से राधा रानी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी। प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे। राधा रानी हमारी राधा रानी हमारी। তোমারা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হবে। কিভাবে আত্মনিবেদন করবেন? কিভাবে আত্মনিবেদন করবেন? হাত উঁচা করুন এই সামনে করে। स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी। राधा रानी हमारी राधे राधे
प्रेम सरोवर जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो। वृंदावन में ऊषा गांव में राधे राधे बोले। हम जो बात बोली ये सबसे मालूम हुआ, कल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। प्रेम से बोलो, प्रेम से बोलो, जोर से बोलो, अरे बोलो जय जय श्री राम। मधुमय श्री राम वृंदावन माँ যশোমতী গোপালকে খাইয়ে উঠোনে ছেড়ে দিয়েছে। গোপাল কানহার এই উঠোনে খেলা কর। এই শোন, এদিকে ধানগুলো রোদে দেওয়া রইল, দেখবি ঘুঘু পাখিরা ধান ছড়ায়। আঙ্গিনার মাঝে আমার খেলা করব কেদো না রে মনি আমার রন্ধন করতে যান, আমি রন্ধন করতে যান। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে এবার রন্ধন সাজাতে গেলাম অতি কৌতূহলে, অতি কৌতূহলে। মা তো রান্নাঘরে চলে গেল, কৃষ্ণ গোপাল কি করছে? হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে। দুই মুখ আর বাচ্চা ধানের মাঝখানে গেছে মানে বুঝতে পারছো? এবার কলকলিয়ে ঝাড়বে, ধানের মাঝখানে বসে সেখানটা মোটামুটি জল টল দিয়ে এবার ওই মুটমুট করে ধান তুলছে আর মাথার উপর ঠেক দিচ্ছে। ওই বৃষ্টির মতো পড়ছে, ওইটাই আনন্দ। ওমা ঠিক এই সময় রাস্তা দিয়ে একজন ফেরিওয়ালা যাচ্ছে। ফেরিওয়ালা বললেন হকার্স, হকার্স ওই মাঝে মাঝে পাড়ায় আসে রে, তুলোর মতো দেখতে, একদম বড় বড় পেপারের মধ্যে তুলোর মতো দেখতে, গোলাপি কালার হয়, কি বলে হাওয়ার মিঠাই, তারপরে পপকর্ন, আর আরেকটা জিনিস তো প্রত্যেকদিন আসে পানিপুরি, তাই না? আগেকার দিনে ঝাঁকায় করে ফল বেচতে আসতো পাড়ায় পাড়ায়, পেয়ারা, জামরুল, আম। এক ভদ্র মহিলা ওই মথুরার ওপারে থাকে, যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে এসেছে। চলুন পুরা হইতে ফল লইয়া আচম্বিতে করিনা মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে লাশে হো ফল বেচিনা ফল বেচতে এসেছে। ফল নেবে নাকি গো? ও মায়েরা, হাত দিলে কি হয়? বাচ্চারা বাড়িতে পয়সা দাও, পয়সা দাও না, আলমারির কাঁচ সব ভেঙে দেবো বলে দিলাম, তাড়াতাড়ি পয়সা দাও। বাচ্চারা করে দেবে, পয়সা দাও না। ফল লেখো, ফল লেখো, তাকে পুনঃ পুনঃ সে হো, ফল লেখো, ফল লেখো, তাকে পুনঃ পুনঃ সে হো। নাবাইলো, 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 বন্দে দুয়ারে নাবাইলো, বন্দে দুয়ারে
বাচ্চা বাচ্চা ছেলেরা ফল কিনতে যাচ্ছে, শুনি ব্রজ শিশু ভাই ফল কিনে কিনে খায়, শুনি ব্রজ শিশু ভাই ফল কিনে কিনে খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, এবার গুটি গুটি রাঙা পায় গুটি হরি ছুটি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলে যায়। আচ্ছা মায়েরা, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন? একদম বাংলা করে বলছি। ভগবান ছুটে গেলেন হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাতে পাতে ফল হারিনীর কাছে ও কাছে গো, একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। ও মায়েরা, যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, যার ইশারা ব্যতীত গাছের একটা পাতা নড়ে না, সে সামান্য একটা ভদ্র মহিলার কাছে গিয়ে ফল ভিক্ষা চাইছে, মেনে নেওয়া যাবে? কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে খাওয়াবার জন্য দিন রাত সাধনা করছে, কি গো? মানুষের কথা বাদ দাও, এরা নিজেরটা বোঝে আর ভগবানকে দুটো করে নকল দানা দিয়ে দেয়, একটা করে। যাক, তার মানে তুমি নিশ্চয়ই প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরতে যাও। ভক্তমন্ডলী ভক্তিমতী যে যত সাধু ভগবানের কাছে চাওয়া ছাড়া দিতে কেউ যায় না, সব চাইতে যায়। তার প্রমাণ দুর্গাপুজোর অষ্টমীর কথা মনে আছে? সকাল হলেই ঠাকুরমশাই তাড়াতাড়ি ফুল দিয়ে গিয়ে লুচিতে আটাই জল দিতে হবে, কি বলো মা, সত্যি না মিথ্যে? তাড়াতাড়ি পুষ্পাঞ্জলিটা দেওয়া হলে হয়, এসেই ময়দায় জল দিতে অষ্টমীর দিন। আর এটা জেনে রেখো, অষ্টমীর দিন জীবনে নারকেল খেও না। সব বাড়িতে ঘুগনিতে নারকেল দেয়, নারকেল খেলে অষ্টমীর দিনে তুমি যত জন্ম জন্মাবে মূর্খ হয়ে জন্মাতে হবে। অষ্টমীতে নারকেল খেলে তাকে মূর্খ হতে হয়, 7 জন্ম। বলবো না ভেবেছিলাম, কিন্তু কদিন আগে যখন এটা পড়লাম চিন্তা করলাম এটা আগে জানানো দরকার। কারণ অষ্টমীর দিনে ঘুগনি আলুর দম হলেই বাড়িতে ও নারকেল কুড়া দেবে, কি এতদিন দিতে, এবার থেকে বন্ধ হবে। এগুলো জানার দরকার আছে, যার জন্য তো আমাদের এত জ্বালা। নিয়মগুলো জানিনি বলেই এত ঘুরে মরি, কি বল? এগুলো বিধান। অষ্টমীতে যেমন দ্বাদশীতে পুঁই শাক খেলে গো হত্যা, একাদশীতে শিব ব্রহ্ম হত্যার পাপ লাগে, এগুলো জানিনি বলেই তো আমাদের আজকে এই অবস্থা। সর্বজন্মের শ্রেষ্ঠ জন্ম মানব জন্ম, সেই মানব জন্মটাকে ভগবত সেবায় লাগাও, না হলে কি করলে জীবনে? ডাক এলেই তো চলে যেতে হবে, দাঁড়া আমি বউকে বলে আসি, ও আর শুনবে কি? ও ডাক বললেই চলে যেতে হবে, কি হিসাব দেবে সেখানে? কি করে এসেছো? সারা জীবন তো সংসার, কি তোমার নাকি? একটু অভিনয়। এই শোনো, একটা হাসির কথা বলে দিই। আজকে যে তোমার স্বামী, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল, তার আগের নাটকে ভবেশের মায়ের স্বামী ছিল, আবার পরের নাটকে গিয়ে আরেকজনের মায়ের স্বামী হইল। অভিনয় অভিনয় অভিনয়, গুণ যোগ ভাগ যা করবে সবই নয়, বুঝলেন না? গুণফল যা হবে যোগ করে দিলে ওই নয়, কোন ফলের দামটা নয়, নয় একে নয়, নয় একে নয়, নয় একে নয়, একজন তোমার নয়, নদগুণে 18, 11 আর 18 যোগ করো 9, 3 9 27, 2 এর সাথে 9, 4 9 36, 3 4 9, 5 9 35, 4 9 37, 9, 7 9 63, 6 3 9, 8 9 72, 7 2 9, 9 9 81, 8 1 9, সব 9 কি? নদগুণে 18, 18টা কি?
কি আছে যেন আপন ঘরের খবর নে না, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা। মানুষ হলো জন্ম কাটা, চোখ থাকতেও দেখতে পায় না। তোমার ঘরের মধ্যে 18টা তীর্থস্থান আছে, তুমি জানো? জানো না? কোথায় কি আছে জানো? চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মানন্দের স্থিতি, তার মধ্যে মহাবিষ্ণু করে নবসতী, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ ঘরে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভক্ত মূর্তি বিশ্বগান, জিহুবাতে নারদ মুনি বাজায় কুন্দন, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, আলজি উবায় সরস্বতী কণ্ঠেতে গানাই, বাহুতয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুতয়ে থাকে কৃষ্ণ বলরাম, হৃদয়েতে গদাধর প্রেমের ভাণ্ডার, সর্বজঙ্গে জগন্নাথ থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে হৃদয়ে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল বলে উঠে ত্রিবলা, আটুতে থাকিয়া শক্তি মায় বসুমতী, 18 মোকামের তত্ত্ব নবী পার্বতী, 18 মোকামের তত্ত্ব এই জন্মে জানি, মনুষ্য থাকুক দূরে দেবতা দূরে আমি ভাবি করে ওটা পুরী দেবতারে মনুষ্য থাকুক দূরে দেবতাই মনে। তাহলে বুঝে নিয়ে গেল 9 9 81 তত্ত্বটা বুঝলে? কেউ কারো নয়, কি বুঝলে? 81 81 81 81 আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আসি, আসার পরে মেলামেশি আমরা সবাই একাই আসি, আসার পরে মেলামেশি আমরা সবাই একাই আসি। সব লোক দেখানো ভালোবাসা, বুঝো? ভালোবাসা বোঝো কাকে বলে? ভালোবাসা ভয়াকার লয়কার ভয়াকার দন্তেশ্বরাকার, বুঝলি না? ভয়াকার মানে কি? ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, ভয়াকার বাবা মা সম্মান নষ্ট করে, সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। তার ভালোবাসার কথা শুনে হাত থেকে ঝম্প পড়ে গেল। আচ্ছা হিসাব করে দেখো, ভালো মন্দ বিচার না করে, ভালোবাসা হলে ভালো মন্দ বিচার করা, লোক লজ্জার মাথা খেয়ে কোথায় গেদালে কোথায় কেদালে মাছ বানানে ধারে গুজুর 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 করে যায়। তাহলে লোক লজ্জার মাথা খেয়ে বা বাবা মায়ের সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কেউ কারো নয়। 2-4 দিনের দেখাশোনা পথের পরিচয়, মরে গেলেই গোবর চাল ছোড়া দিয়ে বলে পাপ হলো বিদায়, পাপ হলো বলে না তোমাদের এদিকে? তাহলে দেয়নি, মরে গেলেই গোবর চাল ছড়াবে, বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে গোবর চাল ছড়া, গোবর চাল ছড়া, গোবর চাল। তার মানেটা কি? যে মরে গেল সে তো গেল, যারা বেঁচে আছে তাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছে, দেখে নে যে বইয়ের জন্য এত কিছু করেছিলি সেই বউকেই গোবর জল ছড়াতে। তাহলে ওটা মায়া কান্না নয়? ওগো তুমি কোথায় গেলে গো, একবার যদি বলে যেতে আমিও তোমার সঙ্গে চলে যেতুম গো। এই হাসবে পরে, এটা কোথা থেকে বলছি শোনো, রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড, গল্প নয়, আমি গল্প বলার লোক না। এখন রামকৃষ্ণ ঠাকুরের কাছে কেশব মাস্টার যেত, বয়স তার 44 বছর। কিরে কেশব, জামা কাপড় এত মনে লাগানো? বলে ঠাকুর কি করবো, কাচার তো লোক নেই। এখন রামকৃষ্ণ ঠাকুর রসিকতা করে বলে তাহলে একটা সংসার করে, তুই শালা 45